হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্তেশ কিচেন। আজকে আমরা দীপ্তেশ কিচেনে রান্না করব আলু দিয়ে সিম্পল মুরগির মাংস। তো রান্নাটি দেখার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আরও নতুন নতুন মজাদার রান্নার ভিডিও পেতে। চলেন শুরু করা যাক। তো প্রথমে আমরা কড়াইয়ে 100 গ্রাম মতন সর্ষের তেল সেটাকে নিয়ে নেব এবং আলুগুলোকে ভেজে নেব। আমরা 3টে মিডিয়াম সাইজের আলু এবং 1 কেজি চিকেন ইউজ করছি। আমাদের আলুটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। মিডিয়াম ফ্লেমে অবশ্যই ভেজেছি, না তো আলুটা ভেতরে কাঁচা থেকে যাবে। আমাদের 50% আলুটা কুক হয়েছে। এবার আমরা এতে ফোড়ন হিসেবে জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে নেব। আমরা 1 টেবিল চামচ জিরে এবং শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে নিলাম। তারপর এতে আমরা 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমরা ভালোভাবে ভেজে নেব। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এতে আমরা 3 টেবিল চামচ আদা ও রসুন পেস্ট সেটাকে দিয়ে ভালোভাবে এবার আমরা এটাকে কষবো আর কি। পেঁয়াজ ও আদা রসুনটাকে যতক্ষণ না আমাদের আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমরা 2টো গোটা রসুনও এতে দিয়ে নেব। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন গোটা রসুন। আমাদের রসুন, আদা ও পেঁয়াজটা কষা হয়ে গেছে। এবার এতে আমরা চিকেন দিয়ে নেব 1 কেজি। তারপর এতে আমরা স্বাদ মতন লবণ দিয়ে নেব। দিয়ে আমরা এটাকে কষবো এবং আলুগুলোও দিয়ে নেব, যেহেতু আলুগুলো আমাদের 50% কুক হয়ে আছে। আমাদের চিকেনের সাথে এটাকে কষতে হবে, না তো আমাদের আলুটা কাঁচা থেকে যাবে। তারপর এতে আমরা 3টে ছোট সাইজের টমেটো সেটাকে মধ্যে থেকে ফেলে নিয়েছি অর্ধেক করে এবং সেটাকে দিয়ে নিলাম। তাই আমরা এটাকে এবার সামান্য নেড়ে এটাকে আমরা কটা 5 থেকে 6টা কাঁচা লঙ্কাও দিয়ে নেব। এই সময়ই চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে। তাই আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা ঢাকা দিয়ে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। দেখতে পাচ্ছেন আমাদের 10 মিনিট পর চিকেনটা জল ছাড়া শুরু করেছে। তাই আমরা এটাকে নিচ থেকে আবার ভালোভাবে ছাড়িয়ে দিচ্ছি, না তো নিচটা আমাদের লেগে যাবে মাংসের।
এরপর এতে আমরা গুঁড়ো মশলা হিসেবে 1 টেবিল চামচ করে শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। দিয়ে আমরা এটাকে আবারও ভালোভাবে মেশাবো। এরকমভাবে আমরা আরও 5 থেকে 10 মিনিট মতন কষবো গুঁড়ো মশলাটা দেওয়ার পর। অবশ্যই ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, না তো আমাদের গুঁড়ো মশলা যেহেতু দিয়েছি আমাদের চিকেনটা লেগে যাবে। এবার এটাকে আমরা লো ফ্লেমে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। আমাদের 5 মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমরা চিকেনটাকে ভালোভাবে আরও 5 মিনিট মতন ঢাকনা হটিয়ে কষবো। তারপর এতে আমরা জল অ্যাড করব। আমরা আগে থেকে গরম জল করে রেখেছি, সেটাকে অ্যাড করে নেব। আমরা 1 কেজি মাংসে 500 গ্রাম থেকে 700 গ্রাম মতন গরম জল সেটাকে ইউজ করছি। গরম জলটা দেওয়ার পর এটাকে আমরা মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো। আমাদের 10 মিনিট মতন ঢাকা দেওয়া ছিল। এবার এতে আমরা ঢাকনাটা সরিয়ে গরম মশলা 1 টেবিল থেকে 1.5 টেবিল চামচ এবং ধনেপাতা কুচি 1 টেবিল চামচ দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। আমাদের চিকেন রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা সার্ভ করে নেবো ভাতের সাথে। দেখতেই পাচ্ছেন আমাদের চিকেনটা কত সুন্দর হয়েছে। তো রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।